আরেকজন ভাইকে হত্যা করে, একজন আরেকজনকে হত্যা করে, একজন অপরজনকে মারধর করে, এর উপরে সে হিংসা করে, সে আবার তার উপরে হিংসা করে। এই সব গুনাহগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস পাঠাইছেন। কয়টা? দুইটা। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সব গুনার হাত থেকে বাঁচানোর জন্য আমি বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইছি। দুই নাম্বার হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামমুখী থেকে বাঁচিয়ে জান্নাতিমুখী করার জন্য দুই নাম্বারে যেটা পাঠিয়েছি সেটা হইতেছে আমার পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা নাজিল করার পরে এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। মক্কার ভেতরে কিছু কিছু দার্শনিক ছিল, কিছু কিছু পণ্ডিত ছিল, বড় বড় সাহিত্য আলেম ছিল, সাহিত্য ভাষার আলেম ছিল, বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় ফুকাহায়ে কেরাম ছিল খ্রিস্টানদের মধ্যে, কাফেরদের মধ্যে। তো তারা বেশি একটু বাড়াবাড়ি করে যে আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করেছে এটা একটা বানানো কোরআন, এরকম ইচ্ছা করলে আমরা বানাইতে পারি কোরআন। আল্লাহ তাআলা তখন সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা সবাইকে তখন বলে দিলেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। তোমাদের যদি এই কোরআন দ্বারা কোনো সন্দেহ হয়, এই কোরআন যদি তোমরা বানাইতে পারো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম, এই কোরআন নাজিল করার পরে নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম, আমার সূরা, আমি কোরআনে যে সূরাগুলো নাজিল করেছি, তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তোমরা আমার মতো একটা ছোট্ট একটা সূরা নাজিল করে দেখাও। ওয়া ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই চ্যালেঞ্জটা তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে দিলেন, আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে বলেছে তোমরা যদি পারো তো এই কোরআনুল কারীমের ভিতর থেকে একটা যে কোনো সূরার মতো একটা সূরা নাজিল করে দেখাও। মক্কার ভিতরে, মদিনার ভিতরে, ইরানের ভিতরে, এরপরে আশেপাশে যত দেশ আছে প্রত্যেকটা দেশের বড় বড় ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, হযরতেরা মক্কার ভিতরে বসে চেষ্টা করে হাজার বছর ভরা চেষ্টা করে করেও একটা সূরা বানাইতে পারে নাই। একটাও সূরা বানাইতে পারে নাই। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন হেদায়েত স্বরূপ। অতএব এই কোরআনুল কারীমকে পড়তে হবে, এই কোরআনুল কারীমের তাফসীর বুঝতে হবে, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছে এটা জানতে হবে। এর জন্য, জানার জন্য আপনাকে আমাকে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফকে পড়তে হবে বাবা। আমরা কোরআনটাকে এমনভাবে তুলে রেখে দিয়েছি, ধুলা ময়লা পরে কোরআনে জাম হয়ে গেছে, কোনোদিন কোরআনকে খুলি নাই, এরকম আছে না? কোরআনকে খুলি নাই, কোরআনের ভিতরে বালু পরে পরে কোরআনটাই জাম হয়ে গেছে, কোনোদিন কোরআনও খুলি না, কোরআনকে দেখার চেষ্টাও করি নাই, তাকের উপরে তুলে রেখে দিয়েছি। এই কোরআনটা যতদিন ময়লা আবর্জনা অবস্থায় থাকবে ততদিন আপনার জন্য আল্লাহ তাআলার কাছে অভিশাপ করতে থাকবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর কোরআন যেটা পবিত্র, যেটাকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ হিসাবে দুনিয়াতে পাঠাইছে, যে কোরআনকে, এই কোরআন যদি আপনার নামে অভিশাপ করে আপনি থাকবেন? আপনি বেঁচে থাকতে পারবেন? দুনিয়াতে আযাব শুরু হয়ে যাবে। তো এই কোরআনের অভিশাপ যদি আমি না নিতে চাই, তাহলে এই কোরআনুল কারীমকে পড়ার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীমকে পড়তে হবে। এই কোরআনুল কারীমকে যারা অবহেলা করে তাদের কি পরিমাণ গুনাহ হবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীমকে সম্মান করে না, কোরআনুল কারীমকে তুচ্ছ মনে করে, কোরআনুল কারীমকে ভালো মতো আজমত করে না, কোরআনটা পড়া শিখছে আর কোনোদিন কোরআনটা পড়ে না, নিজে নিজে পড়া শিখে নিজে নিজে অটোমেটিক সব ভুলে গেছে, এরকম ব্যক্তিদের জন্য কোনো হিসাব ছাড়া যে আগে কি করছে পিছে কি করছে এগুলো আমার দেখার বিষয় নাই, সে বিনা হিসাবে জাহান্নামের ভিতরে চলে যাবে। নাউজুবিল্লাহ। বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে, হিসাব ছাড়া। তাহলে বলেন তো, কোরআনটা পড়ে, এই কোরআনটা পড়া শিখার পরে যদি আপনি আবার ভুলে যান, গুনাহ হবে কি হবে না? বাংলা বই পড়া শিখছেন, ভুলে গেছেন, কোনো গুনাহ নাই। আপনি আবার 10 বছর পর পড়বেন না 20 বছর পর পড়বেন, আপনার বিষয়।
কিন্তু এই কোরআনুল কারীমকে যে ব্যক্তি পড়ার পরে আবার ভুলে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিবে। এই কোরআনকে আমার আল্লাহ তাআলা কতটা সম্মান করে দুনিয়ার বুকে পাঠাইছেন। মানুষ কোরআন পড়তে পড়তে ঢোলাঢুলি শুরু করে দেয়, ঢোলাঢুলি করে না? আমরা কিন্তু ঢুলতে না চাইলেও কোরআন পড়তে পড়তে অটোমেটিক শরীরে একটা ঝাঁকুনি চলে আসে, আসে না? শরীরে দেখবেন এরকম ঝাঁকুনি একটা চলে আসে, ঝুঁকতেছে আর কোরআন পড়তেছে, অথচ সে নিজে নিজে ঝুঁকতে চাই নাই, অটোমেটিক তার শরীরে একটা ঝাঁকুনি চলে আসলো। কোথার থেকে আসলো? হাদিস শরীফের ভেতরে আসছে, এই কোরআনুল কারীমটাকে বিশ্বনবীর উপরে যখন নাজিল করা হয়, এই কোরআনুল কারীমটাকে শেষ বর্ষে যখন নাজিল করা শেষ হয়ে গেছে, এই সময় যখন পুরা কোরআনটা বিশ্বনবীর উপরে নাজিল করা হয় এবং প্রত্যেকটা রমজান মাসে রসুলের উপরে যখন পুরা কোরআনটাকে নাজিল করা হয়, এই কোরআনটা আসমান থেকে যখন রসুলের কাছে আসে তখন কোরআনটা এরকমভাবে দুলতে 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 চলে আসে। কি করতে করতে আসে? কোরআনটা আসমান থেকে এরকম দুলতে 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 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসে। এই জন্য মুসলমানের সন্তানেরা, ইহুদের সন্তানেরা, কাফেরের সন্তানেরা, নাস্তিকের সন্তানেরা যেই কোরআন পড়ুক না কেন, কোরআনুল কারীমকে পড়তে পড়তে অটোমেটিক শরীরের ভিতরে একটা ঝাঁকুনি চলে আসে, আসে না? এটা হইতেছে আল্লাহ তাআলার একটা রহমত। এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই কোরআন পড়তে পড়তে ঝোঁকে। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করেছে। আমার রসুলের চেহারা দেখে যেমন মুসলমান মানুষ হয়ে যেত, আগামীকালকে শুনলেন রসুলের চেহারা দেখেই কাফেরেরা মুসলমান হয়ে যাইতো, এই কোরআনকে পড়তে পড়তেও কাফেরেরা মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ! কাফেরেরা কি হয়ে যাইতো? মুসলমান হয়ে যাইতো। একজন কাফের